নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, মানদণ্ড নামে একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন বন্ধুরা। এইবার চলে আসি কমেন্টের পালা নিয়ে। কমেন্ট অনেকেই করেছেন, তাদের কমেন্টগুলো এবার পড়া শুরু করি। বন্দনা চক্রবর্তী লিখেছেন, হার্ট টাচিং স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। জয় শঙ্কর সুর লিখেছেন, গল্পটা খুব সুন্দর, কিন্তু যে দোষ করলো তার কোনো শাস্তি হলো না। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। মিতালি চক্রবর্তী লিখেছে, খুব সুন্দর গো, থ্যাংক ইউ মিতালি। সুতাপা বারুই লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সুতাপা। মিলি আরএমবি ক্রিয়েশন লিখেছেন, খুব সুন্দর হয়েছে। কিছু স্বার্থপর আত্মকেন্দ্রিক লোভী লোকের জন্য যে কত লোকের জীবন এইভাবেই মাটিতে মিশে যায় তার হিসাব কেউ রাখে না। থ্যাংক ইউ মিলিদি। তাপসী ভট্টাচার্য লিখেছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। শিল্পী চক্রবর্তী হার্ট রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ শিল্পী। বিশ্বজিৎ সর্দারও হার্ট রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে পাশে থাকার জন্য। এইবার চলে আসবো প্রশ্ন পর্বের পালা নিয়ে। মানদণ্ড গল্পের প্রশ্ন আপলোড করা হয়নি, সেটি রাতে করে দেওয়া হবে। আপাতত জেন্টলম্যান এই গল্পে রাহুলের বন্ধু হওয়া সত্ত্বেও রাহুলকে ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে, অর্থাৎ প্রকৃত অর্থে জেন্টলম্যান কে, এই প্রশ্ন পর্বে আগের দিন আমি যে উত্তর পর্ব দিয়েছিলাম তাতে খুব কম সংখ্যক উত্তর এসেছিল, তাই এই প্রশ্ন পর্বটি আরও একবার পড়ছি। অনেকেই অ্যান্সার করেছে ভোটিংয়ে, তাদের নামটা তো নেওয়া সম্ভব না। যারা লিখেছে তারা হলেন শ্রদ্ধা দাস, অরূপ দাস, মিলি আরএমবি ক্রিয়েশন, শ্বেতা, বন্দনা চক্রবর্তী, সৌভিক সর্দার এবং মন্দিরা গুচ্ছাই। থ্যাংক ইউ সো মাচ। মানদণ্ড গল্পের প্রশ্ন পর্ব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং আপনারা অবশ্যই উত্তর দেবেন। সঠিক উত্তর যারা দেবে তাদের নামটা ঘোষণা করে দেওয়া হবে। এইবার বলে রাখি বন্ধুরা, আগামীকাল আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরও একটি গল্প, একাধিক পুরুষ। ঠিক 3টের সময় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। সেই কারণে অবশ্যই প্রিমিয়ার জয়েন করে নেবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবার সুস্থতা কামনা করি এবং সবসময় আপনারা সুস্থ থাকুন পরিবার নিয়ে, এটাই চাই, প্রার্থনা করি ভগবানের কাছে। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। আরও একবার সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, পাশে থেকেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন তাদেরকেও। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।